দর্শক, এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে নগরের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, যেমনটি আমরা জেনেছি আপনার মাধ্যমে যে ৮ জন মারা গেছেন, তাদের মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি চলছে। এখন কি অবস্থা সেখানে দেখছেন, আর কি আপডেট আছে আপনার কাছে? যারা আহত আছেন তাদের বিষয়ে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। তানিয়া, প্রথমেই বলে রাখি যে ৮ জন নিহত হয়েছেন, তাদের মরদেহ এখনো পর্যন্ত মর্গে রাখা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া যেটি রয়েছে সেটি এখনো পর্যন্ত চলছে এবং আহত যারা রয়েছেন তাদের চিকিৎসা এখনো চলছে। এর মধ্যে একজন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যেই হবে এবং পরীক্ষা নিরীক্ষা যেগুলো রয়েছে সেগুলো বিনামূল্যে করা হবে বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এবং যদি জানিয়ে রাখি যে আমরা প্রতিবেদনটিতে আমরা বলছিলাম যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে, আমরা ৮ জনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি। এর মধ্যে সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের ২ শহীদও রয়েছেন, তারা ২ ভাই, আজির উদ্দিন এবং আমির উদ্দিন, এবং ধর্মপাশার সরিষার নার্গিস বেগম, বিরাইয়ের সিচনি গ্রামের মুন্নি বেগম, বিরাইয়ের বাটিপাড়া গ্রামের নুরুল আলী, বাটিপাড়া গ্রামের অপর আরেকজন ঈদুল, এবং সিলেটের কোম্পানিগঞ্জের শিবগঞ্জের পাণ্ডব বিশ্বাস এবং বুটামারা গ্রামের বদুজ্জামান। এই ৮ জনের এখনো পর্যন্ত মর্গে রয়েছে এবং স্বজন যারা রয়েছেন তারা বাইরে অপেক্ষা করছেন লাশ যেটি রয়েছে সেটি প্রক্রিয়া করার পরেই কিন্তু তারা নিয়ে যাবেন। এই ক্ষেত্রে বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য তারা আবেদন করেছেন যে প্রশাসন সেটি প্রক্রিয়া করেই কিন্তু সুরত হাল প্রতিবেদন নিশ্চিত হওয়ার পরেই হয়তোবা যে লাশের যে আনুষ্ঠানিক হস্তান্তরের প্রক্রিয়া সেটি হবে। এবং এই দুর্ঘটনার পরেই সবচেয়ে বড় যে প্রশ্নটি এসেছে যে একটি পিকআপ ট্রাকে করে, ভ্যানে করে যে ৮ জন শ্রমিক যাচ্ছিলেন সেটি খুবই ঝুঁকিপূর্ণভাবে যাচ্ছিলেন এবং তার কারণেই কিন্তু গত ২ বছর আগেও কিন্তু একই জায়গায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল এবং সেই সড়ক দুর্ঘটনায় ১৪ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন এবং দ্বিতীয়বারের মতো আবারও আসলে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তাই তারা বলছেন পুলিশের ভূমিকা আসলে এটি বাড়াতে হবে এবং মহাসড়কে পুলিশের তদারকি আরো নিশ্চিত করতে হবে বলে সচেতন নাগরিক সমাজ আসলে বলছেন। তো এই ছিল এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তানিয়া। মাহি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। আপনারা জানেন যে সিলেটের দক্ষিণ সুরমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছেন। এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে ৩